ইম্পর্টেন্ট এমসিকিউ ক্লাসে ট্রিকি মান্ত্রাসে সবাইকে স্বাগত। জিওমেট্রির আজ আমরা আলোচনা করব বিশেষ কিছু এমসিকিউ নিয়ে, যেগুলি প্রিলি বা টিয়ার 1 তো কি আমাদের প্রত্যেকটি মেইন বা টিয়ার 2-র জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের ক্লাসটি। ক্লাস শুরু করার আগে যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুললে চলবে না। চলো দেখি ফার্স্ট এমসিকিউ কি আছে। ফার্স্ট এমসিকিউ খুব সোজা এমসিকিউ। কি বলেছে দেখি, বলেছে ডিফারেন্স বিটুইন ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অফ আ পলিগন ইজ 100। একটি পলিগন আছে যার ইন্টেরিয়ার অ্যাঙ্গেলকে আমি ডিনোট করলাম আই দিয়ে এবং এক্সটেরিয়ার অ্যাঙ্গেলকে আমি ডিনোট করলাম ই দিয়ে। আমরা কি জানি, ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার অ্যাঙ্গেল সব সময় কি জানবে, কোনো পলিগন বা কোনো কিছুর ক্ষেত্রে ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সাম কত হয় না, অলওয়েজ হয় 180 ডিগ্রি। অলওয়েজ কত হয়, 180 ডিগ্রি। এবার আমার কাছে কোশ্চেনে কি দেওয়া, আমার কাছে কোশ্চেনে দেওয়া তাদের ডিফারেন্স দেওয়া। ডিফারেন্স কি দেওয়া, ইন্টেরিয়ার মাইনাস এক্সটেরিয়ার, এর ভ্যালু কত দেওয়া আছে না, এর ভ্যালু দেওয়া আছে 100 ডিগ্রি। ভালো কথা। এবার বলেছে দেন দ্য নাম্বার অফ সাইডস অফ দ্য পলিগন। এবার পলিগনের সাইড বের করার ফর্মুলা কি, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বা এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সাথে রিলেটেড। আমরা যদি কোনো পলিগনের সাইডকে এন দিয়ে রিপ্রেজেন্ট করি, মনে রাখবে পলিগনের সাইডকে যদি আমি এন দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এন ইজুকাল টু কি, এন ইজুকাল টু 360 ডিগ্রি বাই এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। ফর্মুলা কি, এন ইজুকাল টু অর্থাৎ সাইড ইজুকাল টু 360 ডিগ্রি বাই এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। তাহলে ফর্মুলা দেখেই বুঝতে পারছো আমার কিন্তু এখানে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল এক্সটেরিয়ার অ্যাঙ্গেল দুটো আলাদাভাবে প্রত্যেকটা বের করার দরকার নেই। আমার কাছে কি বের করার দরকার, যেহেতু আমার এখানে কোশ্চেনের কাছে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সাথে রিলেটেড সাইড জানতে চেয়েছে, তাই আমার শুধু এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বের করলেই চলবে। তাহলে এখানে আমার কি ফার্স্ট ইকুয়েশন দেওয়া, ইন্টেরিয়ার প্লাস এক্সটেরিয়ার হচ্ছে 180, ইন্টেরিয়ার মাইনাস এক্সটেরিয়ার হচ্ছে 100। ব্যাস মাইনাস করে দাও, তাহলে এখান থেকে কি পাচ্ছ, 2e ইজুকাল টু কত না 80 ডিগ্রি। 2e ইজুকাল টু 80 ডিগ্রি, তাহলে ই ইজুকাল টু কত, ই ইজুকাল টু 40 ডিগ্রি, ই অর্থাৎ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। তাহলে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের ভ্যালু আমি কত পেয়ে গেলাম না 40 ডিগ্রি, ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে 360 ডিগ্রি বাই 40 ডিগ্রি, তাহলে ক্যান্সেল করলে কত আসে, 9। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। কি ইম্পর্টেন্ট তো, ইম্পর্টেন্ট ইনফরমেশান পেলে তো প্রশ্নটির থেকে, তাই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালো করে আজকের জন্য দেখতে হবে। নেক্সট প্রশ্ন কি আছে দেখি, বলেছে নাম্বার অফ ডায়াগোনালস অফ এ 6 সাইডেড পলিগন। একটি পলিগন আছে যে কি বলেছে না, পলিগনটার ডায়াগোনাল সংখ্যা কত। এবার পলিগনটার ডায়াগোনাল সংখ্যা এবং পলিগনটার সাইড সংখ্যা কত দিয়ে দিয়েছে, 6। তাহলে 6 সাইডেড পলিগন মানে তোমরা বুঝতেই পারছো কি হয়ে যাচ্ছে না, যদি আমার প্রপার থাকে তাহলে হেক্সাগন বা এমনি 6 সাইডেড একটা পলিগন হচ্ছে। এবার 6 সাইডের যদি পলিগন হয় তাহলে পলিগনের সাথে রিলেটেড ডায়াগোনালের একটা ফর্মুলা লাগবে। তাহলে সেটাই কি ফর্মুলা, ফর্মুলা হচ্ছে ডায়াগোনাল, যাকে আমরা কি দিয়ে ডিনোট করি, ডায়াগোনালসকে আমরা ডি দিয়ে ডিনোট করি। তাহলে ডায়াগোনাল ডি ইজ ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস 3 বাই 2, এন ইন্টু এন মাইনাস 3 বাই 2। দেখো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমরা কি জানি, আমরা জানি যদি 4 সাইডেড পলিগন হয়, যাকে আমরা কি বলি না, যাকে আমরা বলে থাকি কি 4 সাইডেড পলিগন হলে যদি 4টে সাইড হয় তাকে আমি কি বলে থাকি না, কোয়াড্রিল্যাটারাল। আমি কি বলে থাকি, কোয়াড্রিল্যাটারাল। এবার কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে আমরা খুব ইজিলি জানি কোয়াড্রিল্যাটারাল ডায়াগোনাল সংখ্যা কত না, 2টি। ফর্মুলা এবার বসিয়ে দেখি তো এই ফর্মুলাটা কাজ করে নাকি। তাহলে কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে এনের ভ্যালু কত না 4, তাহলে 4 ইন্টু 4 মাইনাস 3 বাই 2, ক্যান্সেল করো, দেখো এখানে আসছে 1, তাহলে 4 বাই 2 অর্থাৎ অ্যান্সার কত দাঁড়াচ্ছে 2। কি মিলল তো, তাহলে ঝটপট এটাতে বের করে নিই, ডায়াগোনাল ডি ইজ ইকুয়াল টু এন, অর্থাৎ এক্ষেত্রে এন কত না 6 ইন্টু 6 মাইনাস 3 বাই 2। তাহলে এখানে দেখো 2 দিয়ে যদি আমি ক্যান্সেল করি 3, তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে আমার 3 ইন্টু 3 অর্থাৎ 9। তাহলে কত আসছে ডায়াগোনাল সংখ্যা, অপশান বি 9টা ডায়াগোনাল সংখ্যা। তাহলে 6 সাইডেড পলিগনের ডায়াগোনাল সংখ্যা কত হয় না, সব সময় যে কোনো সাইড দেওয়া থাকলেই পলিগনের ডায়াগোনাল সংখ্যা কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারবে। আচ্ছা যদি যে কোনো সাইডের ডায়াগোনাল
দেওয়া থাকলেই বের করে ফেলে, তাহলে ঝটপট বের করে ফেলো তো কোনো একটি পলিগন যার আমার কাছে যার আছে কত না 13 সাইড, যার কতগুলো সাইড আছে 13টি সাইড আছে। ঝটপট করে তার ডায়াগোনাল সংখ্যাটি আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দাও তো। চলো তোমরা কমেন্ট সেকশানে অ্যান্সার করতে থাকো, আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। কি বলেছে, ইফ হাইট অফ এন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 10 সেন্টিমিটার, এরিয়া উইল বি ইকুয়াল টু। বলেছে হাইট অফ এন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাইটের ফর্মুলা কি? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ক্ষেত্রে হাইট এইচ ইজুকাল টু কী হয় না, হাইট এইচ ইজুকাল টু হয় ফর্মুলা কি জানো তোমরা, √3/2 ইন্টু এ। কী হয় ফর্মুলা, √3/2 ইন্টু এ, যেখানে হাইটের ভ্যালু অলরেডি কত দেওয়া আছে না, হাইটের ভ্যালু দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে আমি লিখতে পারি না √3/2 ইন্টু এ ইজুকাল টু কত, ইজুকাল টু 10 সেন্টিমিটার। √3/2 ইন্টু এ কত দাঁড়াচ্ছে না 10 সেন্টিমিটার, অর্থাৎ 10 আমি লিখলাম। তাহলে এখান থেকে আমি যদি সলভ করি তাহলে আমি এ ইজুকাল টু কত পাবো, এ ইজুকাল টু পাবো 20/√3। এবার আমার কাছে জানতে চেয়েছে কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যার এরিয়া জানতে চেয়েছে। তাহলে আমরা এতদিনের ক্লাসে আমরা অলরেডি অনেকবার আলোচনা করে ফেলেছি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা কি, √3/4 ইন্টু এ স্কোয়ার। কী হয়, √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে √3/4, এবার এ স্কোয়ার মানে 20/√3 ইন্টু 20/√3। তাই তো দেখো এখানে নিচে কিন্তু কোনোটার ক্ষেত্রেই √3 নেই, তাহলে নিচের √3টাকে আমাদের কিন্তু নিচের √3, আচ্ছা কোনোটার ক্ষেত্রেই √3, আচ্ছা আমরা দেখিনি ক্যালকুলেশন করে কত আসছে। এখানে √3 ক্যান্সেল, এখানে 4 কত আসছে না 4 দিয়ে যদি আমি এটাকে ক্যান্সেল করি এখানে কত আসছে 5 ইন্টু 2 অর্থাৎ 100/√3। দেখো নিচে √3 কোনোটার ক্ষেত্রেই নেই, তাহলে আমার কি করতে হবে, আমাকে এবার উপর এবং নিচ দুটোতেই √3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি কি করব, উপরেও √3 এবং নিচেও √3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত আসছে 100/√3 আর নিচে হচ্ছে √3 ইন্টু √3 অর্থাৎ 3। কত দাঁড়াচ্ছে, অপশান বি হয়ে গেল আমার সঠিক উত্তর। ক্লিয়ার, বোঝা গেল? দেখো সবসময় যেটাই বেরোলো, এই যে প্রথমে 100/√3 বেরোলো সেটাই যে অপশানে থাকবে তা কিন্তু নয়, তোমাকে অপশান দেখে অ্যান্সারটি কিভাবে আসছে সেটির সাথে তোমাকে রিলেট করতে হবে কিন্তু। ক্লিয়ার, খুব সোজা তো। চলো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যাক। বলেছি ইফ এডি বিই সিএফ আর মিডিয়ান অফ ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ও ইজ দ্য সেন্ট্রয়েড অফ ট্রায়াঙ্গেল এবিসি, ইফ এ ও এফ, আচ্ছা একটা বড় একটা বিষয় দিয়ে দিয়েছে, আমরা ঝটপটটা ডায়াগ্রামটাকে দেখে নিই। বলেছে কি একটা ট্রায়াঙ্গেল আছে এ বি সি, যেই ট্রায়াঙ্গেলের মিডিয়ান কি কি না এডি বিই এবং সিএফ, ভালো কথা, এবং সেন্ট্রয়েড কি, সেন্ট্রয়েড হচ্ছে ও। এবার বলেছি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ ও এফ মানে এই পোর্শনটার এরিয়া, এই পোর্শনটার এরিয়া কত দেওয়া আছে না, এই পোর্শনটার এরিয়া দেওয়া আছে 36 সেন্টিমিটার স্কোয়ার। এবার আমার কাছে কি জানতে চেয়েছে, আমার কাছে জানতে চেয়েছে ও এফ বিটা কোথায় আছে, ও এফ বি মানে এই জায়গাটা, ও এফ বি এবং ওইসি এই দুটির এরিয়া সাম আমার কাছে জানতে চেয়েছে। মনে হচ্ছে কি খুব কঠিন, একদমই কঠিন নয়। আমরা যখন সেন্ট্রয়েড পড়েছিলাম, মিডিয়ান 3টি মিডিয়ান যেখানে ইন্টারসেক্ট করে সেন্ট্রয়েড, তখন আমরা কি শিখেছিলাম, আমরা শিখেছিলাম এই যে সেন্ট্রয়েড অর্থাৎ এই যে ও পয়েন্টটা, সেন্ট্রয়েড মানে এই ও পয়েন্টটা, ওই ও পয়েন্টটা কী করেছে, এই যে প্রত্যেকটা যে ট্রায়াঙ্গেল হয়েছে, এই দেখো এই যে 6টা ট্রায়াঙ্গেল হয়েছে মিডিয়ানগুলি ইন্টারসেক্ট করার পরে এই 6টা ট্রায়াঙ্গেলের কি হয়েছে, ইকুয়াল এরিয়া হয়েছে। 6টা ট্রায়াঙ্গেলের এরিয়া কি, এই 6টা ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে ইকুয়াল, এবং এই 6টা ট্রায়াঙ্গেলের এরিয়াকে আমি যদি সাম করি তাহলে আমি কি পাবো, আমি ট্রায়াঙ্গেল এ বি সি এর এরিয়া পাবো। তাহলে 6টা ট্রায়াঙ্গেলের এরিয়া যদি আমার ইকুয়াল হয় তাহলে ট্রায়াঙ্গেল ও এফ বি তার এরিয়াও কত 36 সেন্টিমিটার স্কোয়ার। ট্রায়াঙ্গেল আর এটা কি আছে ওইসি, ট্রায়াঙ্গেল ওইসি এর এরিয়াও কত না 36 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দুটোই যদি 36 সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে এটার সাম কত হয়ে যাবে
72 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? আমি তোমাদের এখানে বোঝানোর জন্য এটা ড্র করেছি, কিন্তু যদি প্র্যাকটিসের মধ্যে থাকে ড্র করার কি, সেন্ট্রয়েড দেখলেই তোমরা বুঝে যাবে কি না ইকুয়াল এরিয়ায় ভাগ করছে। বোঝা গেল? এখান থেকে তোমার দেখো, এখান থেকে যখন যেহেতু একটার দেওয়া আছে 36 সেন্টিমিটার স্কোয়ার, তোমাদের কিন্তু এটাও আসতে পারে যে ট্রায়াঙ্গেল এ ও এফ যদি 36 সেন্টিমিটার হয়, তাহলে ট্রায়াঙ্গেল এ বি সি এর এরিয়া কত? কি পারবে তো? যদি পারো তাহলে ঝটপট কমেন্ট সেকশানে এটার অ্যান্সারটিও জানিয়ে দিও। ক্লিয়ার? নেক্সট বলেছে ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি, বিডি পারপেন্ডিকুলার টু এসি, দেন বিডি ইজ ইকুয়াল টু। এখানে একটা ছবি দেওয়া আছে যার মধ্যে আবার এবি এবং বিসি তার সাইডের ভ্যালুও দেওয়া আছে। এবার কি বলেছে? ট্রায়াঙ্গেল এবিসি যার বি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ ট্রায়াঙ্গেল এবিসি আমার কি না, ট্রায়াঙ্গেল এবিসি হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এবার কি বলেছে? বিডি পারপেন্ডিকুলার টু এসি, অর্থাৎ এটাও হচ্ছে কত না 90 ডিগ্রি। এবার খুব ভালো করে দেখো, যখন আমি ট্রায়াঙ্গেল এবিসিটার বিসিকে আমি বেস ধরবো, আমি বিসিকে যখন বেস ধরবো তখন এবি কি হবে? তখন এবি হয়ে যাবে পারপেন্ডিকুলার। যখন বিসিকে আমি বেস ধরবো তখন আমার এবি কি হয়ে যাবে? পারপেন্ডিকুলার। ক্লিয়ার? অর্থাৎ হাইট। ঠিক আছে? এবার কিন্তু যখন আমি এসিকে বেস ধরবো, যখন আমি এসিকে বেস ধরবো, আমি কি বলি? যখন বেসের সাথে যেই অ্যাঙ্গেলটি পারপেন্ডিকুলার বা এটা হচ্ছে হাইট, আমি কি জানি, আমরা কি বলি সব সময় যে বেসের সাথে যেই লাইনটি পারপেন্ডিকুলার থাকবে সেই সবসময় হাইট হবে, তাই তো? তাহলে এসি যদি বেস হয় তাহলে এসির সাথে পারপেন্ডিকুলার কোন লাইনটা আছে? এসির সাথে পারপেন্ডিকুলার আছে বিডি, তাহলে তখন বিডি কি হয়ে যাবে? তখন বিডি হয়ে যাবে হাইট। ক্লিয়ার? তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে কিন্তু আমরা দুটো জিনিস পাচ্ছি। কি পাচ্ছি? যখন বিসি বেস তখন এবি হাইট। যদি বিসি বেস হয় হাফ ইন্টু বেস ইন্টু হাইট হচ্ছে আমার কি ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা, তাহলে আমি এখানে লিখতে পারি হাফ ইন্টু বেস অর্থাৎ বিসি ইন্টু এবি হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া। আবার যখন ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এসি বেস তখন আবার বিডি হাইট, তখন তার এরিয়া কি হয়ে যাবে? হাফ ইন্টু এসি ইন্টু বিডি। বোঝা গেল? তাহলে একটা ট্রায়াঙ্গেলের কিন্তু আমি এরিয়া দুটো ফর্মে পাচ্ছি। যখন বিসি বেস এবি বা হাইট তখন একটা ফর্মুলা, যখন এসি বেস বিডি হাইট তখন একটা ফর্মুলা। ক্লিয়ার? এবার বিসি এবির ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে না 3 সেন্টিমিটার, বিসির ভ্যালু কত 4 সেন্টিমিটার। তাহলে আমরা খুব ভালো করে জানি পাইথাগোরাসের যে নাম্বারগুলো ছিল, তাহলে এবি যদি 3 হয় বিসি যদি 4 হয় তাহলে এসি কত হয়ে যাবে? এসি হয়ে যাবে 5। ব্যাস এই দুটোকে এবার ইকুয়াল করে দাও, হাফ ইন্টু বিসি ইন্টু এবি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এসি ইন্টু বিডি। হাফ হাফ ক্যান্সেল, তাহলে বিসির ভ্যালু কত না বিসির ভ্যালু 4, এবির ভ্যালু কত? এবির ভ্যালু 3, আর এখানে কি থাকছে? এসির ভ্যালু 5, বিডির ভ্যালু আমরা জানি না, বিডির ভ্যালু কত আমরা জানি না, তাহলে আমাকে তো বিডির ভ্যালুই চাই আমার কাছে। তাহলে বিডি ইজ ইকুয়াল টু আমি কী লিখতে পারি না 4 ইন্টু 3/5, অর্থাৎ 12/5, 12/5কে যদি আমি করি তাহলে কত হবে? 2.4। বিডির ভ্যালু কত চলে আসবে? অপশান বি। বোঝা গেল? যদি না বোঝা গিয়ে থাকে ভালো করে এই জিনিসটা দেখো, যখন এটা পারপেন্ডিকুলার তখন এটা হাইট, তখন একটা এরিয়া হচ্ছে। যখন এটা এটা যখন বেস তখন এটা হচ্ছে হাইট, যখন এই বিসি হচ্ছে বেস তখন এবি হচ্ছে হাইট, যখন এসি হচ্ছে বেস তখন বিডি হাইট। কিন্তু যাই বেস হোক যাই হাইট হোক ট্রায়াঙ্গেল তো সেই একই এবিসি ট্রায়াঙ্গেলই, তাহলে এরিয়া কি হয়ে যাবে? এরিয়া হয়ে যাবে ইকুয়াল। বোঝা গেল? নেক্সট কোশ্চেন বলেছে ইন ট্রায়াঙ্গেল এবিসি এবি ইজ ইকুয়াল টু এসি অ্যাঙ্গেল বি 80 ডিগ্রি বিএডি 90 ডিগ্রি। আচ্ছা প্রথম দেখি এবিসি ট্রায়াঙ্গেল আছে, তার কি বলেছে? এবি আর এসি হচ্ছে সমান। এবি আর এসি যদি সমান হয় তাহলে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সমান হবে, তাহলে অ্যাঙ্গেল বি বলেছে 80 ডিগ্রি, অ্যাঙ্গেল বি বলেছে 80 ডিগ্রি, অ্যাঙ্গেল বি যদি 80 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল সিও কত হয়ে যাবে? 80 ডিগ্রি। এবার অ্যাঙ্গেল সি এর এই পাশটা ইন্টেরিয়ার পোর্শনটা হলো 80 ডিগ্রি। আমরা জানি লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল সাম কত হয়? 180 ডিগ্রি, তাহলে এই পাশটা যদি 80 হয় তাহলে এই পাশটা কত হয়ে যাবে?
100। ক্লিয়ার? এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা নেই। এবার এই জায়গাটা দেখো, অ্যাঙ্গেল বি যদি 80 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল সি যদি 80 ডিগ্রি হয়, তাহলে এ কত হবে? আমরা জানি কোনো ট্রায়াঙ্গেলের তিনটি অ্যাঙ্গেলের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 80 প্লাস 80 কত হচ্ছে? 160। তাহলে 160 যদি হয় তাহলে এটা কত পড়ে থাকছে? না, এই জায়গাটা 20 ডিগ্রি। এবার অ্যাঙ্গেল বিএডি, টোটাল এই অ্যাঙ্গেলটা কি? এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই পোর্শনটা যদি 20 হয়ে যায় তাহলে এই পোর্শনটা কত হয়ে যাবে? এই পোর্শনটা হয়ে যাবে 70 ডিগ্রি। তাহলে আবার ভালো করে দেখো, আবার একটা ট্রায়াঙ্গেল পেলাম, এসিডি ট্রায়াঙ্গেল। এই এসিডি ট্রায়াঙ্গেলের এই পোর্শনটা তিনটি অ্যাঙ্গেলের সমষ্টি হয় 180 ডিগ্রি, একটি 100 ডিগ্রি, অপরটি 70 ডিগ্রি। তাহলে থার্ড অ্যাঙ্গেলটি কত হবে? 10 ডিগ্রি। আবার এখানে একটা লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল, তাহলে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলের সাম কত? 180 ডিগ্রি। তাহলে এখানে চলে গেল 10, তাহলে কত পড়ে থাকছে? 170 ডিগ্রি। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। খুব ভালো করে দেখো, এটা কিন্তু একদম ইজি প্রশ্ন, এটা বুঝতে আশা করি কারো কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট বলেছে, দ্য সাম অফ 3 altitudes of a triangle is equal to the sum of 3 sides less than sum of 3 sides, half times half of the sum of 3 sides, half of sum of sides। আচ্ছা, দুটো এখানে একই অপশান চলে এসছে। যাই হোক, আমরা এবার দেখি কি বলেছে। বলেছে একটা ট্রায়াঙ্গেল আছে, এটা 3টে অল্টিটিউডস আছে। কী কী অল্টিটিউড? আচ্ছা, আমি ধরে নিচ্ছি এ বি সি ট্রায়াঙ্গেল, যার এডি অল্টিটিউড, বিই অল্টিটিউড এবং সি এফ অল্টিটিউড। ক্লিয়ার? এবার বলেছে যে অল্টিটিউড যদি, ভালো কথা, এবার অল্টিটিউড এবং সাম অফ 3 অল্টিটিউড অফ ট্রায়াঙ্গেল, সাম অফ সাইডের সাথে অল্টিটিউডের একটা রিলেশন বলেছে। এবার দেখো অল্টিটিউড মানে কি? অল্টিটিউড মানে এই প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো 90 ডিগ্রি যদি হয়, আমি প্রথমে এবিডি, এই এবিডি এই ট্রায়াঙ্গেলটা ভালো করে দেখো। এটা পারপেন্ডিকুলার, এটা বেস। আমি যদি ধরি এটা পারপেন্ডিকুলার, এটা বেস, আর এটা হচ্ছে হাইপোটেনিউস। আমরা কি জানি? আমরা জানি পারপেন্ডিকুলার বা বেস প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সবসময় কি হয়? হাইপোটেনিউসের থেকে ছোট হয়। তাহলে এডি লেস দ্যান এবি। এডি কি হচ্ছে? আছে এডি লেস দ্যান এবি। সিমিলারলি বিই, সিমিলারলি বিই লেস দ্যান বিসি। সিমিলারলি কি হচ্ছে? বিই লেস দ্যান বিসি। থার্ড কি হবে? সিএফ, সিএফ লেস দ্যান এসি। পেলাম তো? এবার এটাকে যোগ করে দাও, এডি প্লাস বিই প্লাস সিএফ লেস দ্যান এবি প্লাস বিসি প্লাস এসি। তাহলে দেখো সাম অফ 3 অল্টিটিউড, এই 3 অল্টিটিউডের সাম, তারা এই সাইডের সামের থেকে কি হচ্ছে? ছোট হচ্ছে, অর্থাৎ লেস দ্যান সাম অফ সাইডস। সাম অফ 3 অল্টিটিউডস অফ এ ট্রায়াঙ্গেল অলওয়েজ লেস দ্যান সাম অফ দ্য সাইডস। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি এই প্রশ্নগুলো বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে না। যারা অসুবিধা হয়ে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কি বলেছে? দ্য সাইডস অফ আ ট্রায়াঙ্গেল ইজ 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এবার 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 3, 4, 5 যখন দিয়েছে, খুব ভালো করেই বুঝতে পারছো যে এটা কি হয়ে যাবে না, এটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাবে। ভালো কথা। তাহলে আমার এ বি এবং সি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটা এখানে 3, 4, 5 হয়ে গেল। কি বলেছে এবার দেখি? দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ফর্মড বাই জয়নিং দ্য মিডস পয়েন্ট অফ দ্য ট্রায়াঙ্গেল। এটি ট্রায়াঙ্গেল তৈরি করা হয়েছে, যে ট্রায়াঙ্গেলটা কেমন ট্রায়াঙ্গেল না, সেই ট্রায়াঙ্গেলটা হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা আছে তার মিড পয়েন্টগুলো যোগ করে, অর্থাৎ এই মিড পয়েন্টগুলোকে আমি যোগ করে একটি ট্রায়াঙ্গেল। আচ্ছা, মিড পয়েন্ট দেখো, মিড পয়েন্টগুলোকে আমি পেলাম। এবার এই মিড পয়েন্টগুলোকে আমি যোগ করে কি করছি না, একটি ট্রায়াঙ্গেল বানাচ্ছি। এবার তার এরিয়াটা আমার কাছে জানতে চেয়েছে, তার এরিয়াটা আমার কাছে জানতে চেয়েছে। এবার সবার আগে ট্রায়াঙ্গেল এ বি সি, আচ্ছা এখানে আমি একটা নাম দিয়ে দিই, এখানে ডি ই এফ, আমার কাছে ডি এফ এর এরিয়া লাগবে। তাহলে তোমরা বলো ট্রায়াঙ্গেল এ বি সি, ট্রায়াঙ্গেল এ বি সি এর এরিয়া কি হয়ে যাবে? এটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, অর্থাৎ এখানে কত দাঁড়াচ্ছে? 6।
সব সময় মনে রাখবে মিড পয়েন্ট যখনই হয়ে যাচ্ছে তখন তারা কি করছে, মিড পয়েন্ট দিয়ে যখন আমি যোগ করব তখন সেটা এই প্রত্যেকটা ট্রায়াঙ্গেল সেই আগের মতোই ইকুয়াল হবে। অর্থাৎ ট্রায়াঙ্গেল ডি ই এফ এর এরিয়া কি হয়ে যাবে, 1/4 অফ ট্রায়াঙ্গেল এ বি সি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি, অর্থাৎ 1/4 অফ 6, অপশান অ্যান্সার 3/2, অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? সেই মিডিয়ান যেমন আমরা দেখেছিলাম, মিডিয়ান মানেই তো মিড পয়েন্টস, সেই একই রকম মিডিয়ানকে আমরা দেখেছিলাম কি আগের প্রশ্নটায়, মিডিয়ানটা চারটা সমান ভাগে ভাগ করছে, তাহলে মিডিয়ান মানেই মিড পয়েন্ট হচ্ছে। তাই আমরা এখানে মিডিয়ান একে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে মিডিয়ান মিড পয়েন্ট যখন হয়ে যাচ্ছে, মিডিয়ানের এই মিড পয়েন্টটা যখন হয়ে যাচ্ছে তখনই সেটা চারটে ইকুয়াল অ্যাঙ্গেলে ভাগ করছে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট বলেছে ইফ ওয়ান ডায়াগোনাল অফ আ রম্বাস ইজ ইকুয়াল টু দ্য সাইডস দেন ডায়াগোনাল অফ দ্য রম্বাস আর ইন দ্য রেশিও। খুব ভালো কথা বলেছে, একটি রাম্বাস আছে, ভালো কথা, রাম্বাস এ বি সি ডি। আমি ধরে নিচ্ছি রাম্বাসের প্রত্যেকটা সাইড হচ্ছে এ করে। প্রত্যেকটা সাইড কত করে? না, প্রত্যেকটা সাইড হচ্ছে এ করে। এবার এসি বলেছি একটি ডায়াগোনাল রাম্বাসের তারা সাইডের সাথে ইকুয়াল। তাহলে আমি ধরে নিচ্ছি এসি যে ডায়াগোনালটা আছে তার লেন্থও সাইড অর্থাৎ এর সাথে সমান। এসি ডায়াগোনাল যে তার লেন্থ সেটাও এর সাথে সমান। এবার এই যে ইন্টারসেকশন পয়েন্টটা তাকে আমি ও দিলাম। এই আমরা কি জানি? আমরা জানি রাম্বাসের ডায়াগোনালগুলি তাকে এই যে রাইট অ্যাঙ্গেলে অর্থাৎ 90 ডিগ্রিতে বাইসেক্ট করে। কি করে? না 90 ডিগ্রিতে বাইসেক্ট করে, অর্থাৎ এও ইজুকাল টু ওসি ইজুকাল টু এসি বাই 2, অর্থাৎ a/2। তাহলে এ ওর ভ্যালু কত দাঁড়ালো? না এ ওর ভ্যালু দাঁড়াচ্ছে a/2। ভালো কথা। আরেকটা কি করছি, আমরা ধরে নিচ্ছি বিডি। আমার কাছে কি দরকার? আমার কাছে তো ট্রায়াঙ্গেলের রম্বাসের ডায়াগোনাল দুটি রেশিও দরকার। এবার আমার কাছে বিডি একটি ডায়াগোনাল আছে, অপর ডায়াগোনালটি, যাকে আমি ধরে নিচ্ছি যার ভ্যালু কি না যার লেন্থ আছে বি। এবার যেহেতু বাইসেক্ট করছে তাহলে বিও ইজুকাল টু ওডি ইজুকাল টু BD/2 হবে, কারণ আমরা কি জানি রাম্বাসের ডায়াগোনাল দুটি একে অপরকে 90 ডিগ্রিতে বাইসেক্ট করে BD/2, অর্থাৎ বি ওর ভ্যালু B/2। এবার দেখো এই এ ও বি, ট্রায়াঙ্গেল এ ও বি এটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ ও বি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউস হচ্ছে এবি। তাহলে এবি স্কোয়ার ইজুকাল টু কী হয়ে যাবে? ওবি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও, এবি স্কোয়ার মানে এ স্কোয়ার, ওবি স্কোয়ার মানে জানি না আমি B²/4, ও এ স্কোয়ার মানে A²/4। এবার আমরা কি করব? আমরা দেখো আমাদের কাছে কি চেয়েছে? ডায়াগোনালস দুটির রেশিও চেয়েছে। তাহলে একটি ডায়াগোনাল তো আমি জানি এ, একটি ডায়াগোনাল কি জানি আমি এ, তাহলে অপর ডায়াগোনালটিকেও আমি ইন টার্মস অফ এতে বের করে নিই। তাহলে B², অপর ডায়াগোনালটি কী ছিল? বি, তাহলে B²/4 ইজুকাল টু কী হয়ে যাচ্ছে? A² মাইনাস A²/4। তাহলে এখান থেকে কত আসছে? 3A²/4। তাহলে B² ইজুকাল টু 3A², B ইজুকাল টু √3A, বি ইজুকাল টু কী দাঁড়াচ্ছে? √3A, তাই তো? এবার আমার কাছে জানতে চেয়েছে কি? আমার কাছে জানতে চেয়েছে ডায়াগোনালস দুটির রেশিও। আমার কাছে জানতে চেয়েছে কি না ডায়াগোনালস দুটির রেশিও, অর্থাৎ BD/AC। আমার কাছে জানতে চেয়েছে কি BD/AC। তাহলে BD মানে বি, তাই তো? বিডিকে আমি বি ধরেছিলাম, এসিকে আমি ধরেছিলাম এ। এবার বি এর ভ্যালু ইন টার্মস অফ এতে বসাও, √3A/A ইজুকাল টু √3:1। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে যদি কোনো রাম্বাসের ডায়াগোনাল, কোনো একটি ডায়াগোনাল তার সাইডের সাথে ইকুয়াল হয়ে যায় তাহলে তার ডায়াগোনাল দুটির রেশিও কি হয়ে যাবে? না √3:1। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যাক। দেখি নেক্সট কোশ্চেন কি বলেছে। বলেছে ইন এ স্কোয়ার PQRS A ইজ মিড পয়েন্ট অফ PQ। একটি স্কোয়ার আছে PQRS, যার আমি ধরে নিচ্ছি PQRS
এস একটি স্কোয়ার যার এ হচ্ছে মিড পয়েন্ট অফ পি কিউ অ্যান্ড বি হচ্ছে মিড পয়েন্ট অফ কিউ আর, এবং যাদেরকে আমি জয়েন করেছি। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবার এরিয়া অফ এ কিউ বি, অর্থাৎ এ কিউ বি মানে এই পোর্শনটার এরিয়া দেওয়া আছে। কত দেওয়া আছে? না 100। এই পোর্শনটার এরিয়া কত দেওয়া আছে? না 100 দেওয়া আছে। এবার এই পোর্শনটার এরিয়া যদি 100 দেওয়া থাকে, আমাকে জানতে চেয়েছে কি পি কিউ আর এস যে স্কোয়ারটা আছে তার এরিয়া কত। খুব ভালো কথা। এইবার আমরা যেটা আমাদের কি জানি, আমরা জানি মিড পয়েন্ট। এবার মিড পয়েন্টের সেই একই গল্প। এবার আমরা প্রথমে পি আর ডায়াগোনালটা ড্র করলাম। দেখো পি আর ডায়াগোনালটা যদি আমি ড্র করি এবং এই যে এই পয়েন্ট দুটি অর্থাৎ মিড পয়েন্টকে, তখন সবসময় মনে রাখবে এই দেখো একটা পি কিউ আর একটি ট্রায়াঙ্গেল হলো, ট্রায়াঙ্গেল পি কিউ আর হলো, যেখানে পি কিউ এর মিড পয়েন্ট এ আর কিউ আর এর মিড পয়েন্ট হচ্ছে বি। তাহলে সবসময় কি হয়ে যাবে, ট্রায়াঙ্গেল পি কিউ আর আর ট্রায়াঙ্গেল এ কিউ বি এর মধ্যে একটা রিলেশন কি হয়ে যাবে, এ কিউ বি ট্রায়াঙ্গেল এ কিউ বি এর ভ্যালু হয়ে যাবে 1/4 অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর। কী হয়ে যাবে? 1/4 অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর। আবার দেখো পি কিউ আর হচ্ছে হাফ অফ 1/4 অফ পি কিউ আর এর জায়গায় আমি লিখতে পারি হাফ অফ পি কিউ আর এস স্কোয়ার, হাফ অফ স্কোয়ার পি কিউ আর এস। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 1/8 অফ পি কিউ আর এস। তাহলে এখান থেকে আমি পি কিউ আর এস এর ভ্যালু কী পাচ্ছি, পি কিউ আর এস ইকুয়াল টু 8 ইন্টু ট্রায়াঙ্গেল এ কিউ বি, যেখানে এ কিউ বি এর ভ্যালু কত 100। তাহলে 8 ইন্টু 100 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 800। অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। খুব ভালো করে দেখো, এই মিড পয়েন্ট যখন কোনো ট্রায়াঙ্গেলের এই দুটো মিড পয়েন্টকে আমি যোগ করব, তিনটে মিড পয়েন্টকে যোগ করে ট্রায়াঙ্গেল সেটা আমি দেখে নিয়েছি। এবার দুটো মিড পয়েন্টকে যখন আমি যোগ করব তখন সেটা কি হয়ে যাবে না, তখন সেটা 1/4 হয়ে যাবে। এই 1/4 কেন হবে, দেখো এই যে চারটে ইকুয়াল ভাগে হবে। যদি ট্রায়াঙ্গেল আমি পি কিউ আর ট্রায়াঙ্গেল নিই, তাহলে এটার এরিয়া এই চারটি এরিয়া ইকুয়াল হয়ে যাবে। তো চারটির মধ্যে একটি অর্থাৎ 1/4। তাহলে এই পি কিউ আর এস আমি জানি কি স্কোয়ারের ডায়াগোনাল তাকে সমান দুটি ইকুয়াল পোর্শনে ভাগ করে। তাহলে ইকুয়াল পোর্শনে যখন ভাগ করলো, তাই এখানে আমি হাফ অফ পি কিউ আর এস করলাম পি কিউ আর এর জায়গায়। বোঝা গেল? যদি কারো কোনো প্রশ্নে কোনো রকম কনফিউশন থেকে থাকে, সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, ইফ এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গেল উইথ সাইড এক্স অ্যান্ড ওয়াই, এক্স বলেছে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল যার সাইড আছে এক্স অ্যান্ড ওয়াই। একটি রেক্ট্যাঙ্গেল আছে, আমি রেক্ট্যাঙ্গেলের সাইড যদি এক্স আর ওয়াই হয়, তাহলে আমি কি জানি এক্স ওয়াই হচ্ছে তার এরিয়া। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কী দেওয়া আছে না ক্যাপিটাল এক্স। দ্যাট অফ প্যারালিলোগ্রামটা কি বলেছে, স্ট্রিক্টলি নট আ রেক্ট্যাঙ্গেল। প্যারালিলোগ্রাম স্ট্রিক্টলি নট রেক্ট্যাঙ্গেল। এবার প্যারালিলোগ্রামে যদি সাইড এক্স ওয়াই হয়, তাহলে এক্স ওয়াই কী হয়, এরিয়া এক্স ওয়াই সাইন থিটা। কী হয়, এক্স ওয়াই সাইন থিটা, যেটার ভ্যালু কত দেওয়া না ওয়াই। এবার দেখো স্ট্রিক্টলি যদি প্যারালিলোগ্রাম হয়, তাহলে সাইন থিটার ভ্যালু কখনোই 90 ডিগ্রি সমান হবে না। থিটা অর্থাৎ থিটার ভ্যালু, সাইন থিটা নয়, থিটা অর্থাৎ অ্যাঙ্গেলটির ভ্যালু কখনোই 90 ডিগ্রির ইকুয়াল হবে না। থিটা অলওয়েজ লেস দ্যান 90 ডিগ্রি হবে। তাহলে সাইন থিটা যদি থিটার ভ্যালু যদি অলওয়েজ থিটার যদি ভ্যালু অলওয়েজ লেস দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে সাইন থিটা অলওয়েজ লেস দ্যান 1 হবে। কি হবে, সাইন থিটা অলওয়েজ লেস দ্যান 1 হয়ে যাবে। তাহলে সাইন থিটা যদি অলওয়েজ লেস দ্যান 1 হয়ে যায়, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে এক্স ওয়াই, আমি কি বলতে পারি এক্স ওয়াই অলওয়েজ লেস দ্যান এক্স ওয়াই সাইন থিটা। এক্স ওয়াই অলওয়েজ লেস দ্যান এক্স ওয়াই সাইন থিটা। আচ্ছা, এখানে স্মল এক্স ওয়াই হবে, স্মল এক্স ওয়াই অলওয়েজ লেস দ্যান এক্স ওয়াই সাইন থিটা। তাহলে এক্স লেস দ্যান অলওয়েজ লেস দ্যান ওয়াই। তাহলে অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? কারো যদি কোনো বুঝতে অসুবিধা থেকে থাকে এই ট্রিকোনোমেট্রির কারণে, তাহলে আমরা এরপরে আমাদের ক্লাসে ট্রিকোনোমেট্রির ক্লাস চালু করব, সেটাতে তোমরা বুঝতে পারবে। আর বাকিটা আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। অবশ্য তাও যদি থাকে সে কিন্তু জানাবে। নেক্সট প্রশ্ন কি বলেছে, আ স্কোয়ার অ্যান্ড আ রাম্বাস হ্যাভ আ সেম বেস
and rhombus inclined at 45-degree angle. What will be the ratio of area of the square and এরিয়া অফ রাম্বাস? দেখো আগের যে প্রশ্নটাকে আমরা আলোচনা করছিলাম সেই প্রশ্নটাই কিন্তু আমাদের কি ছিল না, সেই প্রশ্নটার ক্ষেত্রে কি ছিল, প্যারালিলোগ্রাম। এই প্রশ্নটায় কি বলেছে, ভালো করে বোঝো প্রশ্নটা। বলেছে আ স্কোয়ার অফ রাম্বাস হ্যাভ সেম বেস অ্যান্ড রাম্বাস ইনক্লাইন টু 45 ডিগ্রি। তাহলে স্কোয়ার যদি সেম বেস হয় তাহলে স্কোয়ারের এরিয়া কত হয়ে যাবে, এ স্কোয়ার। মানে স্কোয়ারের যদি সাইড এ হয়, স্কোয়ারের সাইড যদি এ হয় তাহলে এ কত হয়ে যাবে, এ স্কোয়ার। আর রাম্বাসের ক্ষেত্রে যদি সেম হয়, এ হয় সাইডগুলি, তাহলে রাম্বাসের এরিয়া কত হয়ে যাবে না, এ স্কোয়ার সাইন 45 ডিগ্রি। কী হয়ে যাবে, এ স্কোয়ার সাইন 45 ডিগ্রি। তাহলে আমার কাছে কি জানতে চেয়েছে, আমার কাছে বলেছে হোয়াট উইল বি দ্য রেশিও অফ এরিয়া অফ স্কোয়ার টু দ্য এরিয়া অফ রাম্বাস। তাহলে এ স্কোয়ারের সাথে কি হয়ে যাবে, এ স্কোয়ার সাইন 45 ডিগ্রি রেশিও। তাহলে এ স্কোয়ার এখানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 1:2 সাইন 45 ডিগ্রির ভ্যালু কত, 1/√2। তাহলে ক্যান্সেল করলে এখানে কত আসছে, √2:1। বোঝা গেল? আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? কারণ সাইন আর আমাদের প্যারালিলোগ্রাম আর যখন আমরা স্কোয়ার আমরা করছি প্যারালিলোগ্রাম আর রাম্বাস যখন করছি তখন স্কোয়ারের মতো বা রেক্ট্যাঙ্গেলের মতো সাইডের সাথে একটি সাইন থিটার চলে আসে, যেটা হচ্ছে তাদের দুটি সাইডের মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেটা সাইন থিটা আসে। সাইন কি আসে না, সাইন থিটা আসে, যেখানে থিটাটি কি দুটি সাইডের মধ্যবর্তী অ্যাঙ্গেল। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট বলেছে ইন দ্য গিভেন ফিগার ABCD ইজ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল অ্যান্ড ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার অ্যাট P। তাহলে ABCD একটি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, ডায়াগোনাল ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট P। অ্যাঙ্গেল CBD অর্থাৎ এই অ্যাঙ্গেলটির ভ্যালু কত দেওয়া আছে না, 50 ডিগ্রি দেওয়া আছে। CAB মানে এই অ্যাঙ্গেলটির ভ্যালু দেওয়া আছে 40 ডিগ্রি। CBD ভালো করে দেখো, CBD 50 ডিগ্রি আর CAB 40 ডিগ্রি। দেন BCD ইজ ইকুয়াল টু, অর্থাৎ এই অ্যাঙ্গেলটির ভ্যালু আমার কাছে জানতে চেয়েছে। দেখো আচ্ছা, এটা আমি অলরেডি 90 ডিগ্রি একটা সাইন দিয়ে দিয়েছি। দেখো আমরা কি জানি, আমরা জানি কোনো সার্কেলের ক্ষেত্রে সেম আর্কের উপর অ্যাঙ্গেলের ভ্যালু কী হয়, অলওয়েজ সেম হয়। তাহলে এই অ্যাঙ্গেলটি এই ডিসি আর্কের উপর যদি এই অ্যাঙ্গেলটি 50 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটিও কত হবে না, 50 ডিগ্রি হবে। ক্লিয়ার? এটাতে বুঝতে কারো কোনো অসুবিধা নেই। তাহলে অ্যাঙ্গেল এ, টোটাল অ্যাঙ্গেল এর ভ্যালু কত চলে আসলো, অ্যাঙ্গেল এ বা তাকে আমি কি লিখতে পারি, BADও লিখতে পারি, তার ভ্যালু কত চলে আসলো, 50 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি চলে আসলো তার ভ্যালু। এবার আমরা কি জানি, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল যখন হয় তখন তার অপোজিট অ্যাঙ্গেলের সাম কত হয়, অপোজিট অ্যাঙ্গেলের সাম অলওয়েজ হয় 180 ডিগ্রি। কী হয়, 180 ডিগ্রি। তাহলে এটি যদি টোটাল 90 ডিগ্রি হয় তাহলে এটিও কত, 90 ডিগ্রি। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। যদি আমি প্রথম থেকেই স্কোয়ারটি এঁকে রেখেছিলাম তাই তোমাদের মনে হতেই পারে যে এটি একটি অবশ্যই এটা একটা গিভেন ফিগার তো দেখেই বুঝে যেতে পারে 90 ডিগ্রি, বুঝতে অসুবিধা হবে না, কিন্তু এই যে শর্ত সেই শর্তে কিন্তু কোশ্চেনটা সলভ হয়েছে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, দ্য লেন্থ অফ আ কমন কর্ড টু ইন্টারসেক্টিং সার্কেল ইজ 24. If the diameters of the circles is 30 and 26 centimeter, then the distance between centers of the circle. বলেছে কমন কর্ড, একটি সার্কেল, দুটি সার্কেল আছে যার একটা কমন কর্ড আছে, যার কমন কর্ড আমি ধরে নিচ্ছি কমন কর্ডটা হচ্ছে AB, যার লেন্থ কত দেওয়া আছে না, যার লেন্থ দেওয়া আছে 24. Diameter of the circles is 30 centimeter and 26 সেন্টিমিটার। তাহলে 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার আমি এখানে কি করলাম, আমি এখানে রেডিয়াস ড্র করে নিলাম। তাহলে ছোটোটার ক্ষেত্রে 26 যদি তার ডায়ামিটার হয় তাহলে তার রেডিয়াস কত হয়ে যাবে, 13। বড়টার ক্ষেত্রে যদি তার ডায়ামিটার 30 হয় তাহলে তার রেডিয়াস কত হয়ে যাবে, 15। আমার কাছে জানতে চেয়েছি কি, এটি যদি ও হয়, এটি যদি ও ড্যাশ হয়, আমার কাছে জানতে চেয়েছে ডিস্টেন্স বিটুইন টু সেন্টার। তাহলে দেখো টোটাল যে কর্ডটা আছে সেই টোটাল কর্ডটা যদি 12 সেন্টিমিটার হয় তাহলে এই পোর্শনটিও 12, এই পোর্শনটিও 12। আমরা কি জানি,
আমরা জানি সেন্টার থেকে যদি কর্ডের উপর আমরা পারপেন্ডিকুলার ড্র করি সেটা কি হয়, সেটা বাইসেক্ট করে। তাহলে এই পোর্শনটিও 12, এটিও 12। তাহলে এই অ্যাঙ্গেলটিকে, এই পয়েন্টটিকে যদি আমি পি নাম দেই, তাহলে ও ড্যাশ পি এর ভ্যালু কত হয়ে যাবে? 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, অর্থাৎ 15 স্কোয়ার মানে 225, 12 স্কোয়ার মানে 144, মাইনাস করলে এখানে 1, এখানে হচ্ছে 6, 7, 8, ও ড্যাশ পি স্কোয়ার। তাহলে ও ড্যাশ পির ভ্যালু কত? 9। ও ড্যাশ পির ভ্যালু কত পেলাম আমি? 9। এবার ওপি স্কোয়ারের ক্ষেত্রে সেই একই রকম, ওপি স্কোয়ারের ভ্যালু কী হয়ে যাবে? ও এ স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার। তাহলে ও স্কোয়ার মানে 13 স্কোয়ার মাইনাস এপি মানে 12 স্কোয়ার। তাহলে 169 মাইনাস 144, এখানে কত আসে? 52। তাহলে এটা হচ্ছে ওপি স্কোয়ারের ভ্যালু। তাহলে ওপি ইজুকাল টু কত চলে আসবে? ওপি ইজুকাল টু 5। তাহলে ও ড্যাশ পি ইজুকাল টু 9, ওপি ইজুকাল টু 5। তাহলে ও ড্যাশ এর ভ্যালু কত চলে আসবে? 9 প্লাস 5 অর্থাৎ 14। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন কি বলেছে? দ্য রেডিয়াই অফ 2 সার্কেলস আর 8 সেন্টিমিটার অ্যান্ড 4 সেন্টিমিটার। দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার্স ইজ 13 সেন্টিমিটার। দেন দ্য লেন্থ অফ দ্য ডাইরেক্ট ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। খুব ভালো করে দেখো, এখানে বলেছে দুটি সার্কেল আছে যার প্রথমটির রেডিয়াস হচ্ছে 8 সেন্টিমিটার। আমি ধরে নিচ্ছি প্রথমটির রেডিয়াস মানে R1, যার ভ্যালু কত? না 8 সেন্টিমিটার। দ্বিতীয় সার্কেল আমি ধরে নিচ্ছি R2, যার ভ্যালু কত দেওয়া আছে? না 4 সেন্টিমিটার। এবার কি বলেছে? দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার, অর্থাৎ দুটি সার্কেল যে আছে এই 8 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, তাদের যে সেন্টার, সেই সেন্টারের মধ্যে ডিস্টেন্স কত দেওয়া আছে? তাকে যদি আমি ডি দিয়ে ডিনোট করি, সেই ডি এর ভ্যালু কত দেওয়া আছে? 13 সেন্টিমিটার। ডি এর ভ্যালু কত দেওয়া আছে? 13 সেন্টিমিটার। কী চেয়েছে আমার কাছে? আমাকে বলেছে দেন দ্য লেন্থ অফ দ্য ডাইরেক্ট ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। এটা কিন্তু ট্যানজেন্ট না, ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট বলেছে। এবার ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট যখনই আমার কাছে বলবে, ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের ফর্মুলা কি? ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের ফর্মুলা হচ্ছে √/d² মাইনাস R1 প্লাস R2 তার স্কোয়ার। বোঝা যাচ্ছে? তাহলে ডি কি? ডি হচ্ছে দুটি সার্কেলের সেন্টারের মধ্যে দূরত্ব, পেরিমিটারের মধ্যে নয়। কিন্তু যদি কোনো প্রশ্নের ক্ষেত্রে পেরিমিটার দেওয়া থাকে তাহলে কিন্তু তোমাকে সেন্টার দুটি যোগ করতে হবে। তাহলে দুটি সার্কেলের সেন্টারের মধ্যে কত দূরত্ব, সেটাকে ডি দিয়ে ডিনোট করছি। আর R1 এবং R2 দুটি সার্কেলের রেডিয়াস। ব্যাস, ভ্যালু বসিয়ে দাও। তাহলে কত দাঁড়াচ্ছে? 13 স্কোয়ার, এখানে 8 প্লাস 4 অর্থাৎ 12 স্কোয়ার, 169 মাইনাস 144 অর্থাৎ কত দাঁড়াচ্ছে? না 5, √25 অর্থাৎ 5। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? এটা কিন্তু কমন ট্যানজেন্ট নয়, এটা ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। তাই ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট তখন তোমার ক্ষেত্রে এই ফর্মুলার মনে রাখাটা কিন্তু ভীষণ দরকারি। ক্লিয়ার? নেক্সট বলেছি ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল PQR, যেখানে এবি এবং তারা হচ্ছে কি সিমিলার। দুটো ট্রায়াঙ্গেল আছে, তারা সিমিলার। এবি 4 সেন্টিমিটার, PQ 6 সেন্টিমিটার। ভালো কথা। QR 9 সেন্টিমিটার এবং RP হচ্ছে কত? না 12 সেন্টিমিটার। ফাইন্ড দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল ABC। দেখো, এই প্রশ্নটা একটু অন্য রকমের প্রশ্ন। কীরকম? কেন অন্যরকম? কারণ এই PQR যে ট্রায়াঙ্গেলটা আছে তার 3টে সাইড দেওয়া আছে। PQ এর ভ্যালু দেওয়া আছে, QR এর ভ্যালু দেওয়া আছে, RPর ভ্যালু দেওয়া আছে। তাহলে PQR এর যে পেরিমিটার, অর্থাৎ ট্রায়াঙ্গেল PQR, তার যে পেরিমিটার, তার কিন্তু এরিয়া নয়, এক্ষেত্রে কি হচ্ছে? পেরিমিটার। এরিয়া হলেও এইভাবেই হবে। কিভাবে হবে? ফর্মুলা অবশ্যই আলাদা হবে, কিন্তু আমরা যে প্রসেসে করছি সেই প্রসেসে হবে। কি বলছে? PQR এর পেরিমিটার। তাহলে আমি পেরিমিটার কি জানি? আমি জানি পেরিমিটার মানে 3টি বাহুর সমষ্টি, অর্থাৎ 6 প্লাস 9 প্লাস 12, 6 প্লাস 9 প্লাস 12 সেন্টিমিটার। এখানে কত আছে? হ্যাঁ, সেন্টিমিটার। তাহলে 12 প্লাস 9 অর্থাৎ 21 প্লাস 6 অর্থাৎ 27 সেন্টিমিটার। এটা আমি PQR এর কী পেয়ে গেলাম? পেরিমিটারটা পেয়ে গেলাম।
এবার আমার কাছে কি জানতে চেয়েছে, আমার কাছে জানতে চেয়েছে যে এই ট্রায়াঙ্গেল যে এবিসি আছে তার পেরিমিটার। আমার কাছে কি জানতে চেয়েছে, ট্রায়াঙ্গেল এবিসি আছে তার পেরিমিটার। আচ্ছা তোমরা ভাবছো এই ট্রায়াঙ্গেল এবিসি তার তো একটি মাত্রই সাইড দেওয়া, তাহলে তার পেরিমিটার আমরা কিভাবে বের করব, বের করতে পারবো। কেন পারবো, কারণ বলা আছে এবিসি, ট্রায়াঙ্গেল এবিসি এবং ট্রায়াঙ্গেল পিকিউআর তারা হচ্ছে সিমিলার, এবং তারা সিমিলার তারা যখন সিমিলার তাহলে এবি এবং পিকিউ, এবি এবং পিকিউ তার যে রেশিও হবে, এবি এবং পিকিউ তার যে রেশিও হবে ট্রায়াঙ্গেল এবিসি এর যে পেরিমিটার আর ট্রায়াঙ্গেল পিকিউআর তার যে পেরিমিটার সেটাও ইকুয়াল হবে। বোঝা গেল, যখনই তারা সিমিলার হয়ে যাচ্ছে তখন সাইডের রেশিওর সাথে পেরিমিটারের রেশিও বা এরিয়ার রেশিও অলওয়েজ ইকুয়াল হবে। তাহলে এবির ভ্যালু কত দেওয়া আছে 4, পিকিউ এর ভ্যালু কত দেওয়া আছে 6। আচ্ছা ট্রায়াঙ্গেল এবিসির পেরিমিটার আমি জানি না কি, আমি জানি হচ্ছে ট্রায়াঙ্গেল পিকিউআর এর পেরিমিটার কত না 27। তাহলে এখানে যদি আমি এটা ক্যান্সেল করি এটা কত আসছে 2/3, কত আসছে 2/3। তাহলে ট্রায়াঙ্গেল এবিসি তার পেরিমিটার, আমি এখানে ট্রায়াঙ্গেল দিয়ে লিখছি, কেউ এরিয়া ভেবো না আবার, কারণ আমি এখানে অলরেডি পেরিমিটারভাবে লিখে নিয়েছি। তো ট্রায়াঙ্গেল এবিসির পেরিমিটার কত হয়ে যাবে 27 × 2/3, ক্যান্সেল করো 9 অর্থাৎ 18। তাহলে ট্রায়াঙ্গেল এবিসির পেরিমিটার কত দাঁড়াবে 18 সেন্টিমিটার। বোঝা গেল, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তাহলে এই টাইপের প্রশ্ন দেওয়া থাকলে কিন্তু এইভাবে আমাদের প্রশ্নটা সলভ করতে হবে। বোঝা গেল। নেক্সট কি বলেছে, ফাইন্ড লেন্থ অফ ওয়ান সাইড অফ আ রম্বাস হুজ এরিয়া ইজ 24 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড সাম অফ দ্য লেন্থস অফ দ্য ডায়াগোনাল ইজ 14 সেন্টিমিটার। খুব ভালো করে দেখো কি বলেছে, ফাইন্ড দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ আ রম্বাস হুজ এরিয়া ইজ 24 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড সাম অফ লেন্থ অফ ডায়াগোনাল ইজ 14 সেন্টিমিটার। একটি রাম্বাস আছে, আচ্ছা একটি রাম্বাস আছে, এই রাম্বাসটির কি বলেছে, রাম্বাসটির যে এরিয়া, রাম্বাসটির এরিয়া কত দেওয়া আছে না এরিয়া দেওয়া আছে 24 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমি ফর্মুলা কি জানি, আমি ফর্মুলা রাম্বাসের এরিয়ার ফর্মুলা আমি কি জানি, রাম্বাসের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু D1 অর্থাৎ ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2। কেন ডায়াগোনাল দিয়ে লিখলাম, কারণ এখানে আমাকে ডায়াগোনাল দিয়ে দিয়েছে। তাহলে হাফ ইন্টু D1 ইন্টু D2 তার ভ্যালু কত দেওয়া আছে না 24 দেওয়া আছে। তাহলে D1 ইন্টু D2 তার ভ্যালু কত দাঁড়াচ্ছে, তার ভ্যালু দাঁড়াচ্ছে আমার 48। তাহলে D1 ইন্টু D2-র ভ্যালু আমি কত পেয়ে গেছি না আমি পেয়ে গেছি 48। এবার আমার কাছে আরেকটা কী দেওয়া আছে, আমার কাছে দেওয়া আছে এই ডায়াগোনাল দুটির সাম, অর্থাৎ D1 প্লাস D2 দেওয়া আছে কত না 14, D1 প্লাস D2 দেওয়া আছে 14। দেখো এবার তোমরা কি করতে পারো, তোমরা D1 মাইনাস, তোমরা যারা অ্যালজেব্রা জানো D1 মাইনাস D2 এটাও বের করে ফেলতে পারো, কিন্তু আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে দেখবো যে কোন দুটো সংখ্যা এমন যাদের যোগ করলে 14 হয় এবং তাদের গুণ করলে কত হয় 48 হয়। যাদের যোগ করলে কত হয় 14 হয় এবং গুণ করলে কত হয়, গুণ করলে 48 হয়। কি হবে, একটি হবে 6 এবং অপরটি হবে কত 8। 6 এবং 8, 6 আর 8 যা 48, 6 প্লাস 8 40। তাহলে একটি ডায়াগোনাল কত দাঁড়ালো, একটি ডায়াগোনাল 6 এবং অপর ডায়াগোনালটি কত দাঁড়াচ্ছে, অপর ডায়াগোনালটি দাঁড়াচ্ছে হচ্ছে আমার 8। এবার আমার কাছে কি জানতে চেয়েছে, লেন্থ অফ ওয়ান সাইড। এবার দেখো লেন্থ অফ ওয়ান সাইড, আমার কাছে যখনই কোনো রাম্বাস থাকছে, এই যদি আমার রাম্বাসটা হয় আমরা কি জানি, আমরা জানি তার একে অপরকে ডায়াগোনালগুলি একে অপরকে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। তাহলে পারপেন্ডিকুলারলি যদি বাইসেক্ট করে তাহলে এই টোটালটা যদি 6 হয় তাহলে এই পোর্শনটা 3, টোটালটা যদি 8 হয় তাহলে এই পোর্শনটা কত 4। তাহলে যদি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে যার বেস 3 এবং পারপেন্ডিকুলার হাইটটা 4 বা বেস 4 হাইট হচ্ছে 3, তাহলে তার হাইপোটেনিউস কত হবে 5। তাহলে হাইপোটেনিউস যেটা সেটাই তো ডায়াগোনাল, সেটাই তো আমার রাম্বাসটার সাইড। তাহলে রাম্বাসের সাইড কত দাঁড়াচ্ছে না অপশান ডি 5 সেন্টিমিটার। বোঝা গেল, খুব সোজা, একদমই কঠিন না, কিন্তু তার জন্য কি আমার কাছে এই জিনিসটা জানতে হবে। যদি ফর্মুলা ভুলে যাও তাহলে কিন্তু খুব মুশকিল, তাহলে কিন্তু সহজে কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবে না।
নেক্সট, ট্রায়াঙ্গেল এবিসি, এবি, বিসি, এসি আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার রেসপেক্টিভলি। তিনটে সাইড আছে যারা কত, 5, 12, 9। ইফ দ্য মিডিয়ান এডি ইন্টারসেক্ট দ্য অপোজিট সাইড বিসি অ্যাট দি মেজার অফ মিডিয়ান এডি। ভালো করে দেখো কি বলেছে। ট্রায়াঙ্গেল এবিসি, ইচ সাইড 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। মিডিয়ান এডি ইন্টারসেক্ট অপোজিট সাইড ডি, মেজার অফ মিডিয়ান এডি। অর্থাৎ আমার কাছে কি জানতে চেয়েছে, আমার কাছে জানতে চেয়েছে যে মিডিয়ানটির লেন্থ। আমার কাছে কি জানতে চেয়েছে, মিডিয়ানটির লেন্থ। যেখানে এবির ভ্যালু কত দেওয়া, এবির ভ্যালু 5, আমরা লিখে নিই। বিসির ভ্যালু কত দেওয়া, বিসির ভ্যালু 12, আর এসির ভ্যালু কত দেওয়া, এসির ভ্যালু হচ্ছে 9। এবার যখনই আমার কাছে কি, আমার কাছে এবার যখন মিডিয়ান জানতে চাইছে, আমার কাছে কি জানতে চাইছে, আমার কাছে মিডিয়ান জানতে চাইছে। এইবার খুব ভালো করে দেখো, আমরা যখন এই এবি বিসি 5, 12 আর আমার কাছে কি আছে, 5, 12 আর 9 দেওয়া আছে। এবার 5, 12, 9 এখানে আমরা কি, আমরা মিডিয়ানের একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা জানি, আমরা জানি যদি একটি মিডিয়ান এডি, ধরো একটি ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলটা আছে মিডিয়ান, এখানে তোমার তাই দাঁড়াচ্ছে এই সাইডটা 12, এই সাইডটা 5, এই সাইডটা হচ্ছে কত না 9। আর আমার কাছে বলেছে এই যে আমার মিডিয়ান, এটা হচ্ছে এ ডি, এই হচ্ছে মিডিয়ান। এই মিডিয়ানের ভ্যালু আমার কাছে দেওয়া আছে এখানে। এবার আচ্ছা বিডি, আচ্ছা মিডিয়ান তো আরেকটু সাইডে হবে, যে বিডি এবং এটা হচ্ছে সিডি। তাহলে মিডিয়ান ডি যদি মিডিয়ান হয় তাহলে বিডি আর সিডি ইকুয়াল হবে, মিডিয়ান যদি ইকুয়াল হয় তাহলে বিডি আর সিডি ইকুয়াল হবে। এবার ফর্মুলা কি, ফর্মুলা আছে হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয়, 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। কী হয়, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, অর্থাৎ এই সাইডটা স্কোয়ার, 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ব্যাস, আর তো কোনো চিন্তাই নেই। এবি স্কোয়ারের ভ্যালু কত, 25, এবি যেহেতু 5, এসি কত 9 স্কোয়ার, সরি প্লাস হচ্ছে 81, 2 ইন্টু আমার কাছে এডির ভ্যালুই চাই, তাহলে এডিটা এডিই থাক। আর বিডির ভ্যালু আমরা খুব সহজেই জানি, কারণ টোটালটা যদি 12 হয় তাহলে এটা কত না, এটা হচ্ছে 36। তাহলে এখান থেকে দেখো আমি পাচ্ছি 25 প্লাস 81, এটা কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 6 আর হচ্ছে 106 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস 36। তাহলে এখান থেকে দেখো 2 দিয়ে যদি আমি ক্যান্সেল করে দিই, তাহলে এডি স্কোয়ার প্লাস 36 ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে না 53। তাহলে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, 53 মাইনাস 36 অর্থাৎ 17। তাহলে এডি ইজ ইকুয়াল টু কত না √17। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। এই জিনিসটা কিন্তু সবসময় মনে রাখবে যে মিডিয়ান যখন কি হচ্ছে, দেখো এডি যদি মিডিয়ান হয় তাহলে এই বিসি সাইডটার কিন্তু যেই সাইডের উপর মিডিয়ান তার সাইড দুটোকে কিন্তু আমি নিচ্ছি, এই জিনিসটা কিন্তু ভীষণ কনসাসলি এই টাইপের প্রশ্ন কিন্তু করতে হবে সলভ। ক্লিয়ার? নেক্সট বলেছে ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল ওসি পারপেন্ডিকুলার টু ওবি। একটি সার্কেল আছে যার সেন্টার ও, এবার ওসি, এবার কি হচ্ছে ওসি পারপেন্ডিকুলার টু ওবি। তাহলে এটা হচ্ছে ওসি, এটা সি, এটা হচ্ছে এ এবং বি কি বলেছে, এবি এবং এসি, এসির ভ্যালু দেওয়া কত, এসির ভ্যালু এইটুকু পোর্শনের ভ্যালু দেওয়া x+6, বিসির ভ্যালু কত দেওয়া 2x - 4। তাহলে আমার কাছে জানতে চেয়েছে কি এবির ভ্যালু কত। এবি মানে কি, এবি মানে হচ্ছে এসি প্লাস বিসি। এবার যখন এই ওসিটাই পারপেন্ডিকুলার, ওসিটা যখন পারপেন্ডিকুলার তখন আমি কি জানি, আমি জানি সি মিড পয়েন্ট। এবার সি যদি মিড পয়েন্ট হয় তাহলে x+6 ইজ ইকুয়াল টু কত 2x - 4। তাহলে এখান থেকে কত, এখান থেকে যদি আমি ক্যান্সেল করি তাহলে এখানে x ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, যদি সাইড চেঞ্জ এখানে এক্সটা এদিকে গেলে এখানে হচ্ছে x ইজ ইকুয়াল টু কত আসছে, x ইজ ইকুয়াল টু 10, x ইজ ইকুয়াল টু কত আসছে 10। তাহলে এসির ভ্যালু কত আসছে, এসির ভ্যালু 10 + 6 অর্থাৎ 16। এবার এসি যদি 16 হয় তাহলে এবি কত হয়ে যাবে 16 × 2 অর্থাৎ 32। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট বলেছেন দ্য গিভেন ফিগার
ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, অ্যাঙ্গেল এ বি ও, অ্যাঙ্গেল ও হচ্ছে সেন্টার, অ্যাঙ্গেল এ বি ওর ভ্যালু কত দেওয়া না 45 ডিগ্রি দেওয়া। এবার কি বলেছে, বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ সি বি, অর্থাৎ এই জায়গাটার ভ্যালু আমার কাছে জানতে চেয়েছে। এবার দেখো এই যে ট্রায়াঙ্গেলটা আছে এ বি ও ট্রায়াঙ্গেল যেটা আছে তার ও এ আর ও বি ইকুয়াল, ও এ আর ও বি ইকুয়াল, এবং ও এ আর ও বি যদি ইকুয়াল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার ভ্যালু ইকুয়াল। তাহলে এই অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলও 45 ডিগ্রি। তাহলে এ বিও যে ট্রায়াঙ্গেল আছে তার দুটি অ্যাঙ্গেলের সাম আমি পাচ্ছি কত 45 + 45 মানে 90। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, তিনটি, কোনো ট্রায়াঙ্গেলে তিনটি অ্যাঙ্গেলের সাম 180 হয়, দুটি অ্যাঙ্গেলের সাম অলরেডি 90, তাহলে থার্ড অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। এবার আমরা কি জানি, সেন্টারে যে অ্যাঙ্গেলটা হয় সেই একই কোনো আর্কের উপর সেন্টারে যে অ্যাঙ্গেলটা হয় এই পেরিমিটারে যে অ্যাঙ্গেলটা হয় তার 2 টাইমস হয়, অর্থাৎ অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল এ ও বি। তাহলে কত দাঁড়াচ্ছে, হাফ অফ অ্যাঙ্গেল এ সি বি, হাফ অফ এ ও বি, মানে হাফ অফ এ ও বির ভ্যালু কত 90 ডিগ্রি, এ বি ও 90 ডিগ্রি, তাহলে কত দাঁড়াচ্ছে 45 ডিগ্রি। নান অফ দিস হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল? বেশ কয়েকটা প্রশ্ন আজকে সলভ করলাম, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কার যদি কোনো প্রশ্নে কোনো কনফিউশন থাকে সে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো আর চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু চলবে না। থ্যাংক ইউ।